যে হচ্ছে সমস্যা, অনেক সমস্যা, এর ভিতরে আল্লাহ বাচ্চা দিছে। আপনি উল্টাপাল্টা ওষুধ খাওয়া যাবে না। আচ্ছা থাক থাক, এইটুকু থাক। হ্যাঁ গেছিলাম, ওষুধগুলা দিছি, তো ওগুলা খাইতেছি। আমি কত টাকা দিয়েছি ওনাকে ফোন দিয়েছিলাম, আর উনি বলছিলেন যে দুধ খান, গরম দুধ খান, আর খান, এই যে বিস্কুটগুলো খুশি খান, শাক খান। হ্যাঁ খাইছেন ওগুলা, খাইছেন, তারপরেও পায়খানা হয় নাই। এখন এই যে আপনার চাপ লাগতেছে, হ্যাঁ চাপ লাগতেছে পায়খানার রাস্তায়, এতে করে তো আপনার বাচ্চার ক্ষতি হবে, বুঝতে পারতেছেন? প্রতিদিন এক বাটি শাক খাবেন, পায়খানা রেগুলার হওয়ার পরও প্রতিদিন এক বাটি শাক খাবেন, শাকের সাথে একটু লেবু চিপে নেবেন, প্রতিদিন 2-3টা কলা খাবেন, একটা কমলা খাবেন, একটু বাদাম খাবেন, একটু খেজুর খাবেন, ঠিক আছে? প্রতিদিন 2টা করে ডিম খাবেন, একটু দুধ খাবেন। আমার কথা বুঝতে পারতেছেন আপনি? সাথে আপনি ফলিক অ্যাসিড খাবেন, কারণ 1 নাম্বার কথা, আপনার 9 বছর পর বাচ্চা আসছে। আর বাচ্চাটা হচ্ছে আপনার সমস্যা, অনেকগুলা সমস্যা ছিল। আপনার লেফট সাইডে টিউবে ব্লক ছিল, আপনার এএমএস মানে আপনার ওভারিটা ডিম্বাশয় থেকে ডিমটা নিঃসরণ হইতেছে কিনা, ডিম কম আছে কিনা, বেশি আছে কিনা, ওই রিপোর্টও আপনার 1-এর নিচে আছে এমএস। এরপরে হচ্ছে আপনার হাজবেন্ডের সমস্যা আছে। এতগুলি সমস্যা থাকার পরও আল্লাহ পাক আপনাকে একটা বাচ্চা দান করছে। এটা যদি হেলায় ফেলায় নষ্ট করেন, আবার কোনোদিন বাচ্চা আসবে কিনা সেটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমি কি বুঝাইতে পারছি? আপনি মনে করেন না এই বাচ্চাটা হচ্ছে আল্লাহ আপনাকে দিছে, এই বাচ্চাটা হচ্ছে কন্টিনিউ হবে, 10 মাস পর্যন্ত থাকবে, এই বাচ্চার কিছু হবে না, এই বাচ্চা আপনি বাড়িতে চেষ্টা করবেন, নরমাল ডেলিভারি করতে গিয়ে মেরে ফেলবেন, আপনার আবার 2 দিন পরে বাচ্চা আসবে। জিনিসটা তো সহজ না। আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। আপনি অবশ্যই হচ্ছে ভালো ডাক্তার দেখাবেন, অবশ্যই হচ্ছে অন্তত একজন এমবিবিএস ডাক্তার দেখাবেন। আপনি বিষয়টাকে হচ্ছে গুরুত্ব সহকারে দেখবেন, এবং আপনি জিনিসটাকে নিয়ে এত হেলাফেলা করবেন না। আমি কি বুঝাইতে পারছি? 4 দিন ধরে আপনার পায়খানা হয় না, এ পর্যন্ত আপনি একজন ডাক্তার দেখান নাই, বাচ্চা আসছে খালাস।